আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব গরম গরম মজাদার মিনি সিঙ্গারা। এই মজার সিঙ্গারাগুলো দেখার পর আপনি নিজেই বাসায় বসে দোকানের স্টাইলে বানাতে পারবেন। এই পর্বে 1 কাপ ময়দা দিয়ে 20টার মতো সিঙ্গারা বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি মিনি সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। এবার এই উপকরণগুলো একটা চামচের সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা 2 টেবিল চামচই দিতে হবে। আপনারা যদি তেল দিতে না চান তাহলে এখানে ঘিও দেওয়া যাবে, সেক্ষেত্রে সিঙ্গারাগুলো খেতে আরও বেশি মজা হবে। তেলটুকু দিয়ে ময়দা খুব ভালো করে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ময়দার সঙ্গে তেলটা যখন ভালো করে মিশে যাবে, ময়দাগুলো দেখতে অনেকটা ভেজা ভেজা টাইপের হবে, আর এভাবে হাতে নিয়ে একটু চাপ দিলে দলা পাকিয়ে যাবে। তাহলেই বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে গিয়েছে। এবার ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো করে নিতে হবে। সিঙ্গারার ডোটা কিন্তু গরম পানি দিয়ে করা যাবে না, নর্মাল পানি দিয়ে ডোটা করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সিঙ্গারার জন্য ডোটা কিন্তু সফট হবে না, একটু টাইট বা শক্ত খামির হবে। সিঙ্গারার জন্য ডোটা কিন্তু মসৃণ হবে না, এরকম একটু অমসৃণ ডো হবে। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমরা আলুর পুরটা তৈরি করে নিব। চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ দিচ্ছি রসুন বাটা। এবার তেলের মধ্যে আদা রসুন একটু ভেজে নিতে হবে। আদা রসুনের যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবকিছু একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো হালকা করে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার দিয়ে দিব কিউব করে কাটা বড় 2টা আলু। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য একটু পানিও দিতে হবে। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। একবার একটু নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুতে যে পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়ুনি দিয়ে একটু চেপে চেপে কিছুটা আলু ভেঙে নিচ্ছি। এবার এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজটা কিন্তু এখানে সেদ্ধ হবে না, পেঁয়াজগুলো একটু কচকচে থাকবে। পুরটা রান্না করার শেষ পর্যায়ে পেঁয়াজটা দিলে কিন্তু সিঙ্গারাগুলো খেতে ভীষণ মজা হয়। এবার নেড়েচেড়ে আলুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতাটুকু দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আলুর এই পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নগুলো আমি হালকা করে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। পুরটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ময়দার এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে একটু রোলের মতো করে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নিব। এই ডোটাকে আমি সমান 10 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ রেখে বাকি ডোগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। আর ডোয়ের এই বাটিটা কিন্তু ঢেকে রাখতে হবে। এবার এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আজকে কিন্তু আমরা মিনি সিঙ্গারা বানাচ্ছি। সিঙ্গারার রুটিগুলো ছোট ছোট করে বেলে নিতে হবে। আর সিঙ্গারার জন্য রুটিগুলো কিন্তু একটু লম্বা করে বেলে নিতে হবে।
রুটিটা বেলে নিয়েছি, এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে আমাদের 2টা সিঙ্গারা হবে। সিঙ্গারার জন্য রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এক টুকরো শিটের উপরে এভাবে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে। একটা সাইড আরেকটা সাইডের উপর রেখে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। এবার এই কোণটা আমি হাতে তুলে নিচ্ছি। পরিমাণ মতো আলুর পুর ভরে নিতে হবে। পুর ভরে নেওয়ার পর ওপরের যে বাড়তি অংশটুকু আছে সেইখানেও কিন্তু একটু পানি লাগিয়ে নিতে হবে। আলুর পুরটা ভরে সিঙ্গারার মুখটা বন্ধ করে দিতে হবে। এই ভাঁজটা দেওয়ার পর আবারও এই 2টা মাথা একসাথে করে দিতে হবে, আর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে দিতে হবে। এইভাবে করে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে। সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, একটু ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলো দিতে হবে। সিঙ্গারাগুলো ভাজার সময় প্রথম দিকে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু খাস্তা হবে না। তাই সিঙ্গারাগুলো ভাজার জন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আর সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কিছুটা কম থাকবে। এভাবে কম আঁচে সিঙ্গারাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে, আর সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। সিঙ্গারাগুলো যেহেতু ছোট তাই ভাজতে একটু সময় কম লেগেছে। আমার এই সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। আমার 1 কাপ ময়দা দিয়ে এখানে 20টা সিঙ্গারা হয়েছে। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আরও একটু বেশি সিঙ্গারা বানানো যায়। সিঙ্গারাগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে। এবার আমি একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর সিঙ্গারাগুলো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আশা করি আজকের এই মিনি সিঙ্গারার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।